আসসালামু আলাইকুম। আমি মনে হয় না যে এই যে আমার গরুর শেডের কাজ শেষ করা পারবো আর আপনাদেরকে ফাইনালি একদম আপডেট দিতে পারবো। কিভাবে বলি আমি, এই যে দেখেন, সুদক্ষ কারিগর দ্বারা কাম করাইতেছি। এদের কাজ হইলো খালি কিভাবে ডিলে করা যায়। কথা কি বুঝছেন? এই যে পিলারটা সাজাইতেছে না, এটা হইলো গরুরে ভিতরে হান্দামু আর বাই করুম। এটা হলো রাস্তা। এই পিলার করতেছি, এর উপরে সানসেট হবো না। আচ্ছা, সানসেট হবো, তারপর হচ্ছে হলো এখানে গরু নামানোর জন্য স্লোপিং রাস্তা হবে, ওই জায়গাটাতে হবে। এখন কাজ মোটামুটি প্রায় শেষ। আপনারা যারা আমার আপডেট ভিডিওগুলো দেখছেন, এদিকে যদি একটু লক্ষ্য করেন, এই যে থ্রি কোয়ার্টার যে জায়গাটা করছি, প্লাস হচ্ছে হলো এই যে ডুয়াটা রাখছি, ডুয়াটার কাজ আগামীকালকে ইনশাল্লাহ হবে, বা চারির কাজ বাত আছে। আর ভিতরে ভিতরে নিয়ে আসছো দেখে একটু, এইখানে যে প্রস্তুতির কাজটা চলতেছে এটা হইলো মানে এই রুমে ওঠার জন্য জাস্ট একটা সিঁড়ি। সিঁড়ি বলতে কিরকম করি ওটা নেক্সট ভিডিওতে আপডেট পাবেন ইনশাল্লাহ, আশা করি। আর ফিনিশিং এর কাজটা শেষ, শুধুমাত্র এই যে লিটারের যে কাজটা মানে ফ্লোরের যে কাছে, এইটা সামনেতে হবে ইনশাল্লাহ, এর আপডেট পাবেন। আর এ পাশে যদি আপনাদেরকে দেখাই যে জায়গাটাতে মানে গরুর জন্য যে জায়গাটা করতেছি, একটু ভিতরে নিয়ে আসো। আসলে কাজ করলে অভিজ্ঞতা বাড়ে, আর কাজ না করলে আপনি অভিজ্ঞতা অর্জন করবেন কোন জায়গা থেকে? আপনাকে কাজ করতে হবে, ভুল করতে হবে, সেখান থেকে শিখতে হবে, রাইট? তো সেই জায়গাকে কেন্দ্র করে আমি যে জিনিসটা নোটেট করতে পারছি, আমি জাস্ট প্রশ্ন করছিলাম, দেখি আব্বু সরো, এই যে দেখেন, এই যে এই জায়গাটাতে কিন্তু আমার গরু থাকবে, হ্যাঁ। এই যে ফিনিশিং এর কাজটা করছে না, এই জায়গাতে চাইলে আপনার হচ্ছে কালার দিতে পারতো, ওই যে কালো যে কালারটা সেটা দিতে পারতো। ওইটা দিলে হয় কি, গরু যেহেতু মানে ওই যে ওদের যে গোবর আছে, চোনা আছে, হ্যাঁ, প্রসাব যে গোবর, এইটা এখানে লাগলে নাকি কালার দিলে ওইটা কোনো একটা সময় উঠা যায়, ফ্লোর নষ্ট হয়ে যায়, ওয়াল নষ্ট হয়ে যায়। তো সেই কারণে সিমেন্ট দিয়ে একটা ফিনিশিং দিছে এটাতে। ওই যে গোবর আর পানির অংশ যাই লাগুক, ওইটা নগদের পর ওখান থেকে উঠে আসবে, ওইটা ক্ষয় রোধটা কম হবে। এখন বিষয়টা হলো, যদি কাজ করার প্রতি ন্যূনতম অভিজ্ঞতা থাকে তাহলে তো এই কাজের প্রতি একটা সুন্দর একটা ফিলিংস কাজ করে। তো আমি কাজ করাইতেছি, আমি টোটাল কাজের যে ফিনিশিং এর যে সেট আপটা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর আমি বলবো, যে যে জায়গা থেকে ভিডিওগুলো দেখেন, যাকে দ্বারাই আপনি কাজ করান না কেন, দিন শেষে অভিজ্ঞতা সম্পন্ন কারিগর দ্বারা কাজ করাবেন, সেটা যে কোনো কাজে হোক। আমি মনে করি যে ওই কাজে কখনোই আপনি ঠকবেন না। কি বলছি বুঝছেন? একটি খামার মানে আদর্শ একটি ঘর। এই ঘরটা হলো আপনার চিরস্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। এই ঘরটা যতটুকু আপনি আদর্শিকতার দিক 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 বিবেচনা করে একদম মানে কি বলে যে এখন যে বর্তমান রিসার্চের উপরে বা প্রযুক্তির উপরে যে ধরনের ফোকাস দেওয়া হইতেছে, কিভাবে কোন পরিবেশ দিলে আপনার একটা প্রাণীকে সুস্থতার সহিত প্রোডাকশনটা বেশি নেওয়া যায়, মোটা তাজাকরণের ভালো একটা রেজাল্ট আসে। ইভেন হইতেছে যে আপনার যদি দুগ্ধময় যদি ডেয়ারি ফার্ম কেউ করে, আলো বাতাস বায়োসিকিউরিটি মেনটেন, হ্যাঁ, এই যে যে একটা ব্যাপার স্যাপার, এগুলা কিন্তু খুব বেশি ফ্যাক্ট করে একটা খামারের দৃষ্টিকোণ থেকে। তো সে জায়গাকে কেন্দ্র করে আমি যেভাবে এই কাজগুলো সম্পাদনা বা সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেটা আপনারা ইনশাল্লাহ ফাইনালি হয়তো আগামী দিন বা আরো 2 দিন সময় লাগতে পারে কাজটা ফিনিশিং নিয়ে আসতে। তো গরুর জন্য চারিটা বা খাবারের ব্যবস্থাটা কিভাবে করি এবং কতটুকু স্লোপিং করি, গরুটা দাঁড়ায় থাকলে কতটুকু স্লোপ থাকে, পোষা পায়খানা গুলা নর্মালি ওয়েতে আপনার নিচের দিকে নেমে যায় কিনা, তো এই বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো আজকের আপডেট ভিডিও এ পর্যন্ত, যে আপনার ঘরের ভিতরে যে কাজটা মোটামুটি ফ্লোর বাদে বা লিটার বাদে অল এভরিথিং সাইডে যতগুলা ফিনিশিং এর কাজ ছিল, প্লাস্টারের কাজ ছিল, মোটামুটি শেষ হয়েছে। পাশাপাশি আপনার হলো যে এই রুমে ওঠার জন্য সিঁড়িটা দেওয়া হইতেছে, টেম্পোরারি একটা সিঁড়ি দেওয়া হইতেছে। এটা পার্মানেন্টলি যেহেতু আর একটু ঘর উঠবে আমার, ওইটা ইনশাল্লাহ নেক্সটে আসবে। এটা টেম্পোরারি একটা সিঁড়ি হইতেছে শুধুমাত্র রিসেন্ট সময় ইউজ করার জন্য। আর এখানে যেটা হইতেছে দরজার যে পিলারটা, এই পিলারটা ইনশাল্লাহ অনেক বেশি স্ট্রং হইতেছে, হার্ড হইতেছে। আমি আশা করি এটাতে যে আমাকে একটু সাজেস্ট করবেন কোন সময় কোন কাজটা আমার ভুল হইতেছে কিনা, হুম। কারণ অভিজ্ঞতার শেষ নাই ভাই, অভিজ্ঞতার শেষ নাই। আপনার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতাটা সেটা আপনি আমার সাথে শেয়ার করলে বা আমার অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করলে বিষয়টা অনেক বেশি লজিক্যালি ওয়ার্কে মুডে থাকে, কথা বুঝছেন? তো এই বিষয়টা কেন্দ্র করে আপনাদের সব মানে
সাথে এই যে যে একটা কোলাবরেশন, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা যাক আপডেট ভিডিও আপনাদের সাথে কি নিয়ে আসতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো কিছু নিয়ে আসার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।